তারাও দেশের নেতা, আমরা তারাও নেতা। যারা গেছে আবার যারা আমরা দেশের নেতা হইতে চায়, পরীক্ষায় ফাঁস করে দেওয়ার নেতাও লাগে না, পরীক্ষায় ফাঁস করে দেওয়ার নেতাও লাগে না। গত আমলে আপনারা দেখছেন কি নির্যাতনটা আলেম ওলামার উপরে করছে, লুকাইয়াও থাকা যায় নাই। মাহফিলের মঞ্চ থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, তারপরে আপনার চাকরি চলে গেছে। পুলিশের নির্যাতনে মানুষ নিজের বাড়ি, শ্বশুর বাড়ি, আত্মীয় স্বজনের বাড়িতে গিয়েও লুকাইয়া থাকতে পারে নাই। এই জিনিসগুলো গেছে আমাদের দেশে। পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল বিগত সরকার, যেটা অন্যায়, একটা রাষ্ট্রের সাথে অন্যায়, রাষ্ট্রের জনগণের সাথে প্রতারণা। কারণ এই পুলিশ হলো রাষ্ট্রীয় বাহিনী, কোনো দলীয় ক্যাডার না, ঠিক কিনা বলেন? পুলিশের দায়িত্ব হলো আপনার দুষ্টের দমন, শিষ্টের লালন, ভালো মানুষের খেদমত করা, দুষ্ট মানুষকে অ্যারেস্ট করা। কিন্তু আমরা দেখেছি বিগত আমলে দুষ্ট মানুষের সাথে ওরা সখ্যতা গড়েছে, আর ভালো মানুষগুলো নির্যাতনের শিকার হয়েছে, ঠিক কিনা বলেন? এত মজা ক্ষমতা, এত মজা পদ, দেখছো না কি কারবার হয়েছে? কি না করছে ক্ষমতার থাহনের লেগিয়া, কি না করছে? ইমাম গুলাকে বন্দি করা হয়েছে, মিম্বার থেকে আমার ইমামদেরকে বেজ্জুতি করে নামিয়ে দেওয়া হয়েছে, আলেম ওলামার সামনে থেকে মাহফিলের মঞ্চ থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে, গুম করেছ, হত্যা করেছ, ওরা আলেম ওলামাকে ওই বিচারের নামে প্রহসন করে হত্যা করেছো। তোমরা কি না করছো? পুলিশকে দলীয় ক্যাডারে পরিণত করেছো। ফয়সালা এমনই হয়, ধরে 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 না বললে আল্লাহ ছাড়ে না, ঠিক কিনা বলো? রান্না করা ভাতগুলোও তো খাইয়া যাইতে পারছো না, বেড়াগিরি যে দেখাও, রাত দিন না বাত্রি খালাই দিয়ে উঠতে গন লাগছে না, ফাঁকাশ মাছ বেড়াইয়া না, খাসির গুস্ত না বেড়া, নাউজুবিল্লাহ কোনো কেন? ক্ষমতা এই জিনিস। বাংলাদেশ গণভবন, ওসা বিল্ডিং, উপরে চাইলে পিছিয়ে দেয় টুফি ফুটে আছে, এত ওসা ওয়াল দিয়া রাখছে, এইটার উপরে আবার কাটা তারের বেড়া, এরপরে ওই ওসার মধ্যে আবার সেনাবাহিনী চাইয়া রয়েছে। আপনি চাইলেন কেনে 15 দিনের যান, এটা কো এই রাজপ্রাসাদরা কই কি রাজপ্রাসাদ? আর এটা ইয়ে আছে না, তোমরা এখন এই যে ইয়ে আছে না, এই যে প্রধানমন্ত্রী যে থাহে এরকম রাজা বাদশাহ থাহে বড় ওসা ওয়াল করা ঘর, এটা কো না? এই তো আমরা এগুলো নাই। সুবহানাল্লাহ কইতেন না? আপনি যদি কেউ কয় যে আপনার এই মুহূর্তে গুল্লি করা হবে, দাড়ি দিয়ে কামাইলাম, আপনি কি কামাই নেবে না? বুঝছো না কোন ভাই খুঁজে ঠেলার লোক কথা কওয়া দরকার না, মাইরা লেলেও কামাইছেন, আমিও কামাইতাম, আপনি কামাইবে? সালে ভাই কামাইবেন, ইমাম হুজুর কামাইবে না? আমরা হইলাম এই জাতের মানুষ, আমরা যদি কেউ গুল্লি করাম অথবা যদি কেউ 5 কোটি টাকা দেন, দাড়ি দিয়ে একদিনের লেগে কামাইলাম, আমরা কন লাগবো তোমার বেয়াদব কহেন টেহার লুপ দেখাইতেছে। আমরা ভাই আমরা দাড়ি দিয়ে কামাইতাম পারতাম না, কারণ আমরা এটি রাখা দিছি, বুঝে হুন্না রাখছি। আপনার অন্তরে আগে দাড়ি উঠছে, এরপরে থোতার দাড়ি উঠছে, ঠিক কিনা কম? আমরা কলজা সিরাজা কেমন যাবো, বন্দুকের গুল্লি দিয়ে বুলেট দিয়ে ঝাঁঝরা করে লাইতে পারবা, এই দাড়ি কামাইতাম পারতাম না, কারণ আমরা বুঝা হুন্না ঠান্ডা বাতায় দাড়িটা হুন্না মানুষ, ঠিক নিও? এবারে দাড়ি তাতায় কয় হুজুর আমার কথা দিকন না, এবারও হ্যাঁ, এবারও হ্যাঁ, মার হাবা বলো কি তারে মার হাবার জায়গাতে আওয়াজ করে মার হাবা। আমরা দাড়ি কামাইতাম পারতাম না, কারণ আমরা বুঝ না দাঁড়িয়ে রাখছি। এখন যে তুমি যে কও তুমি আশেকা রাসূল, তুমি নবীরে কলজা দিয়া মহব্বত করো, মহব্বতের কুদ্দুর আমরা জানি, তো মহব্বতের কুদ্দুর আমরা জানি। আবার হুন্না যাও মহব্বত কারে কয়, কত পার্থক্য রে ভাই। দলে তোমারে গোসব করবো, দল করে দল করে, যতক্ষণ পর্যন্ত তুমি কি চিন্তা করবা, আল্লাহওয়ালা পরহেজগার ভালো মানুষ আমাদের নেতা হোক, আমরা সবাই চাই, ঠিক কিনা কর? অসৎ গমসুর হগের লিমিটের লেগে বিস্কুট আছে, হ্যাঁ বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া নিছে, ঠিক কিনা কর? দুম্বার গুস্ত আছে এতিমের লাগিয়া, হে দুম্বার গুস্ত তারা চর্বি বেড়া
চর্বি বালা পড়ছে, অসভ্য কহে না। তুই দুম্বার গুস্ত খাচ্ছি তুই, তোর খানার অভাব আছে রে তোর। এতিমের খানা বেড়ে খাইয়া বইয়া রইস, তারা আবার আমরার মাথার উপরে নেতা হয়, কলজাটা ফাইটা যাই যায় বেড়া, ঠিক কিনা কও? তারা আমরা নেতা হয়, আমরা কপাল খারাপ, আপনার কপাল খারাপ। আমরা ইসলাম ব্যাক কল সারাদিন লাইতে ইয়া মাদান্নালা লজেন দিলে লজেনটা মিডা পড়ছে, লাতির কথা মনে থাকে না। একবেড়ায় জীবনে নামাজ টামাজ পড়ে না, এবার আর মার শৈল ভালো, এবার আর মার কিতা ঘুমাইলেছেন আপনারা, মার কিতা এবারায় নামাজ পড়ে না। তো নামাজ পড়লে পড়ুক, না পড়লে মা দো। হাসপাতালও যখন নিছে, আইসিইউতে ছিল 5 দিন। কয়দিন? 5 দিন আইসিইউতে থাকার পরে তে তো আর 5 দিন ঘুমাইতে পারছে না। মা দো নামাজ পড়লে পড়ে, না পড়লে না, মা দো মায়ে তে বইয়া বইয়া বারান্দা জুড়াইছে। হেই ঘুম কি আর হয়নি? হাসপাতালে রুগী থাকলে আমিও হাসপাতালে রুগীর কাছাইছি, ঘুম হয় না। এই জুড়া নিয়ে গিয়ে আটকা কেড়া জানি ওমা গোকে সিল্লাম দিছে, এরপরে ঘুম ভাঙ্গিয়া গেছে, আর হেই ঘুম জড়া লইছে না। এই কারবারের ভিতরে হাসপাতালও থাকুন লাগে। হ্যাঁ, তার আম্মাই না কয়দিন? 5 দিন ধর তার ঘুম নাই। 5 দিনের দিন ফজরের টাইমে তার মা মারা গেছে, এন্তেকাল করছে। এন্তেকাল করছে পরে লাশ লইয়া আইছে, আইয়া সেরা কখন তার শরীর রাখতে পারে না, মায় তো মারা গেছে, কান্দাকাটি কইরা সেরা তে হচ্ছে পরে এমন ঘুম তার ফিটলেও তে টের পাইতো না, এইরকম ঘুম ঘুমাইতে আছে। মাইকে ঘোষণা হয়েছে, বেরিয়েত মানুষ বেশি টাইম রাখুন যেত না, মাইকে ঘোষণা হয়েছে জুহরের পরে জানাজা হইয়া যায় বোগা। তার তো আর ঘুম ভাঙে না, 5 দিন না ঘুম না। তখন তার ওয়াইফ, কি আইফ এবার কই যায়, কুদ্দুর কুদ্দুর আজ্ঞায়, ওই কই যা, হ্যাঁ না না আঙ্গুল না আড্ডা হইলে ও কাম হইতো না। হ্যাঁ এই সাইডাইবা, আচ্ছা সাইডাই, তার ইমার্জেন্সি ঘটনা ঘটাইলেই নমুনা খারাপ নেই, তাড়াতাড়ি সাইডাই অহনো দি তুমি এখানো। হ্যাঁ আমিন ক ও ফাঁসাব ধরলেও রাহন যায়, ফাঁসাব ধরলেও 2-2.5 ঘন্টা রাহন যায়। তাড়াহুড়া করেন না, এই যেই কথাটা আড়াইবেন এটা আর ফাইতেন না। জানাজা কোন সময়? সচেতন শ্রোতা এবার একটু অমনোযোগী হয়েছে, মাইতে মাইতে কি বাড়ি দিয়ে কোনো টেনশন আছে? এই জানাজা কোন সময় রে? জোহরের পরে জানাজা, তো তো ঘুমো। তার ওয়াইফ, কি আইফ, তার ওয়াইফে ডাক দিয়ে তারে তুলছে, তে জানাজাত যাওয়ানের আগে দিয়ে কয় না গেলে সারে না। তার বউয়ের লোকে তো কয় জানাজাত না গেলে হয় না। তো যেতে যেতে ফরজ নামাজ পড়ে না, তার কাছে তো জানাজার কোনো দাম নাই। তারপরেও বউয়ে কইছে না, ইমাম সাহেব যদি জিগা ওনার সন্তানকে তো একটা সরম ফরাম আমরা, আপনি যান, আপনি আত্মুল্লাহ কইবেন আমি এইটাই কইবেন, আপনি যান। তাতে অজু টজু কইরা তার একে হিয়াই দিছে কেমনে অজু করণ লাগে, কইরা টইরা সেটাতে জানাজা দিয়া দাঁড়াইছে। ওই যে কইসলাম জানতে হলে, হ্যাঁ এই কথাতে কইলাম, কথাই জানতে হলে মানতে হবে। দেখেন মানার, এই জানার কি দরকার? এখন তে গেছে মানতো, জানে না তো। তো জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ছে না, তো জানাজার নামাজ জানবো কেমনে? তো তে গিয়া খেয়েছে। পরে ইমাম সাহেব কইছে, এই মহিলার ছেলেকে আমি, ঠিক আছে অনুমতি, জানাজা শুরু কর, শুরু কর। তো আল্লাহু আকবার, জানাজা তেও চাইছে, ফইলার বার চাইছে ইমাম সাহেব কিতা করে। তো তেও দেখছে নালগি দিয়ে এখনো বাঁধছে, তেও নালগি দিয়ে এখনো বাঁধছে। কারণ ফরের বার সকলে নিচের ফেলছে, সাইডও ফেলছে কেমনে, তে খালি লগের বেড়ার ফেলছে, কিতা করে। ইমাম সাহেব আবার কইছে আল্লাহু আকবার। এখন দ্বিতীয়বারে কি আর আতালগি দেওয়া যায় জানাজাত? বা কথা কেন আতলি দেওয়া যায়? প্রথমবারে আল্লাহু আকবরকে নিয়ত বানবেন, এরপরে বান্দাত রাখিয়া আরো কয়বার? 3 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তে করছে কিতা মনে করছে আল্লাহু আকবার যখন কয় হয় রুকুত যাওয়ান লাগবো, না হইলে আতালগি দেওয়ান লাগবো। তো জানাজার তো রুকু নাই, এর দূরতে বুঝছে কেউ যখন জানাতে আছে বুঝিত, তে করছে কিতা যতবার আল্লাহু আকবার কইছে এতবারে আতালগি দিছে, 4বার আতালগি দিছে। লগে এক বুড়া বেড়া, হ্যাঁ বেড়ায় গ্রামের মুরব্বী, এবারায় কয় কি তো তুমি এরকম আল্লাহ আকবর করলে আতালগি দেও, কি তো তুমি জানাজা পড়ছো না জীবনে? জানাজার ভিতরে দিয়ে একবার আতালগি দেন, বাহি 3 বার দৈরা রহন, তুমি কি এই নিয়মও জানো না?
তে মনে মনে করে লেগে যাইতাম চেষ্টাম না। তে কি জানে কথা কথা তে জানে? তো জানা ছাড়া মানতে গেলে সুবিধা হয় না, ফ্যাস লাগে। তো এই ফ্যাস লাগাইছে, তে মনে মনে নিয়ত করছে, আচ্ছা এইরকম আল্লাহ আকবার কত আইব, হ্যাবলা কেড়া তালগি দেয়, খালি ধরতাম ফললে সাথে। সপ্তাহখানেক পর হইল ঈদ। কি হুজুর রাইস দিয়া লাইছে, বুঝা লাইছে তো। সপ্তাহখানেক পরে কি জানে, ঈদের ভিতরে কি লালগি না, এত তোমরা তো বুঝা লাইছ। ঈদের ভিতরে গেছে, এখন যত ইমাম সাহেব আল্লাহ আকবার কয় তে আরো সিফা দিয়া ধরে। ঈদের নামাজের পরে হুজুরে জিজ্ঞেসে, কি গো তুমি কি এই ঈদের নামাজের নিয়মও জানো না? এটা না তাকবীর, 6 তাকবীর দেই আমরা দেই প্রতিবার, আতালগি দেন তুমি দিয়ে কথাটাই কইও না। এর আগে মার জানাজা তাতালগি দিয়ে যেই বিপদে পড়ছিলা, হ্যাবলে নিয়ত করছি কেডা আতালগি দেয় দেখতে আসি। তে কি জানে কতক্ষণ না কেটে জানে? তো জানে না দেখা মানতো গিয়া সুবিধা না অসুবিধা? এই জন্য ইসলামটা গতানুগতিক কোনো ধর্ম নয়। ইসলাম আগে জানতে হবে, জানতে হলে পড়তে হবে, মানতে হলে জানতে হবে। ঠিক কিনা কও? বন্ধ করো। আমার দেশের মুসলমান কলজারা ফাইটটা যায়, এই যে মুরব্বী আব্বা, এই যে তারা যায় কুদ্দুর সূরা কেরাত শিখছে, নামাজের নিয়ত শিখছে, যায় আত্মায়াত দুরূদ শরীফ শিখছে কো তারা শিখছে। সকালবেলা মক্তব, আগে মসজিদের লগে মক্তব থাকতো, যারার মক্তব থাকতো না মসজিদে মক্তব হইতো। এই মক্তবের ভিতরে রে ছোটবেলায় তহনের ফলাফাইনে কইতে পারতো না। আমরা যখন শুরু আসলাম তখন বাংলাদেশও শীত আসিল বেশি, শীতের কাপড় আসিল কম, ফরেনার টাল কোম্পানির মাল আইছে। এরপরে আমরা তারা রিক্সাবেলা বেড়ায় কুটগাঁও দিয়ে আটতে আছে, তার কুডের ফকেটতে বিড়ি আড়ে, তে তো কুডের মর্ম বুঝে না, কারণ তে 50 টাকা দিয়া কুট কিনা লইয়া আইয়া পড়ছে বেড়া হইলে। এটি পরে আইছে, এটি আগে আসিল না। আমরা যখন বক্তব্য পড়তাম সকালবেলা ঘুমেতে উঠতাম, চাইতাম না, শীতে থরথরাইয়া কাঁপতাম। আব্বার নামাজের লুঙ্গিটা ফাতাইরা কইরা ভিতরে আত্রি দিয়া ফিডের কাছে গিট্টু দিয়া, মনে আছে নি? হ্যাঁ মনে আছে নি? হ্যাঁ এমনি খাড়া করাইয়া আম্মা আব্বার নামাজের লুঙ্গিটার, শুকুরবেলা লুঙ্গি আসিল আব্বার, এইটারে এমনি ফাতের তারে খাড়া করাইতো, ফিডি দিয়ে গিট্টু দিয়া বান দিয়া তারে সাইরা দিত, আডুর নিচে দিয়া উদাম হাফ প্যান্ট পিন্দা রাখছে, থরথরাই শীতে কাঁপতে আছে, ফসবের গড়ায় গড়ায় তার খাড়াই গেছে গা পশম, শীতের জ্বালায়, শীতও পড়তো তখন বেশি, এক মুঠ মুড়ি দরাই দিছে তারে, তে চাবাইতেছে আর কানতে কানতে হুজুরের কাছে গিয়া ঢুকছে। ফলাফাইনে দেখে যে তার হাত নাই, ফলাফাইনে কথা কয় তোর দিয়ে হাত নাই, টাকা আছে ভিতরে। কি দিন গেছে রে, হ্যাঁ রোদ উঠলে আমরা হুজুরে ব্যাত লইয়া লাইন দিয়ে খেড়া করাইতো, হুজুরে জিগাই দিয়া কইতো গোসলের কয় ফরজ, আমরা কইতাম 3 ফরজ 3 ফরজ, হুজুর কয় ফরজ, আমরা কইতাম 4 ফরজ 4 ফরজ। অহনার এইটা নাই রে আব্বা, আমরার ফলাফাইনা আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখে না, অজুর গোসলের ফরজ শিখে না, আমরার ফলাফাইন রে জন্মের পরে টাইন্না টুইন্না বলাইয়া তারে ফিডে একটা ব্যাগ দিয়া হগিন্নির ফুতের নাম মিয়া খা, তার বাপে গেছে বিদেশ, কটা টেহার মালিক হইছে, তারে সুইটটা ফলারে টাই লাগাইয়া শ্বাস টাস বন্ধ করাইয়া তারে নিয়া স্কুলে ভর্তি করাইছে সাপ বানাইয়া। ঠিক কিনা? মুসলমানের ফুতান সিংহনের কথা ছিল আউযুবিল্লাহ বিসমিল্লাহ, তারে নিয়ে কেজি স্কুলে ভর্তি করে সাপ বানাইছে, সাপ হাফ প্যান্ট টাই টাই টাই, ও গিন্নির ফুতের নাম মিয়া খা। ওরা ভাত খাইতি ভাত খাইছ তা টাই ফিন্দাইছ তারে, নাউজুবিল্লাহ কোনো কেন, তারে নিয়ে স্কুলে ভর্তি করাইছে। এখন অধিকাংশ সুইটা সুইটা ফলাফায় গোসলের কয় ফরজ জানে না, অজুর কয় ফরজ জানে না,
কায়দা পড়তে পারে না, সিফারা পড়তে পারে না, কোরআন শরীফ পড়তে পারে না। এটা যাও মসজিদও যায়, গিয়া সেটা দেখবেন হুদা শয়তানি বইয়া বইয়া দেখবেন এই ফলাফলে গুল মিটিং করতে আছে। কারণ তো আবাদত বুঝে না, পারে না, জানে না, এই জন্য তো আবাদতে মজাও পায় না। ঠিক কিনা কর? গজবে ধরছে। তারে ফরানের কথা ছিল আউজুবিল্লাহ বিসমিল্লাহ, তখন শিক্ষিত জানেননি টুইঙ্কেল টুইঙ্কেল, তারে মুখস্থ করেছে টুইঙ্কেল টুইঙ্কেল। তারে নিয়ে নাচ শিখায়, তারে গানের স্কুলে ভর্তি করায়। লাভ হইব কি তা ওয়াজ দিয়া? কি লাভ হইব ওয়াজ দিয়া? আমি মুশতাক ফয়েজি একদিন ওয়াজ করে গেলে গা, সকলে কোরআন শরীফ ফরজ শিক্ষা লাইব, সকলে গুসলের 4 ফরজ 3 ফরজ শিক্ষা লাইব, অজুর 4 ফরজ শিক্ষা লাইব, আহাকামার কান 13 ফরজ শিক্ষা লাইব, অজু ভঙ্গের কারণ শিক্ষা লাইব, রোজা ভঙ্গের কারণ শিক্ষা লাইব। আমি তো একদিনে সব শিখে নিতে পারতাম না। আমি বুঝাই দিয়া যাইতাম পারলাম এটা দরকার, আর বাকিটা বাস্তবায়ন করবেন আপনারা। ঠিক কিনা? বক্তব্যগুলা চালু করেন। ইমাম সাহেবদেরকে পায়ে ধরে বলি, একটু কষ্ট হইলো, টাকা না পাইলো, মক্তবগুলো আবার চালু করেন। এই কিন্টার গার্ডেনগুলো পরিকল্পিতভাবে ফজরের পরে নিয়ে টাইম দিছে যেন মুসলমানের ফুটাইতে কোরআন হাদিস আর শিখতে না পারে। ইচ্ছা কইরা সেটা কেন 10টার সময় ক্লাস দিলে সমস্যা কি? 9টার সময় ক্লাস দিলে সমস্যা কি? দিত না। এমন টাইমে দিব যেই টাইমে ফলাফেন মক্তবে যাওয়ানোর কথা দিয়া সেটা পরিকল্পিতভাবে আমার ছুটটা ফলাফান দিয়ে নষ্ট করতেছে, হেগুল দিয়া কিন্টার গার্ডেনের নাম দিয়া, আর বেডিয়েতে নষ্ট করতেছে ওই কাবিখা খাবিখা, তারপরে গিয়ে ওই যে ব্রাক, ওই যে বেডিয়েতে যে লুন দেয়, এই লুনের নাম দিয়া যেই বেডিয়েতে জীবনে গাড়াত গেছে না, এই বেডিরে মাদক দি উপজেলাত নিয়ে ছাড়ছে। ঠিক কিনা কম? গজবে ধরছে, আমরা গজবে ধরছে। বেড়াইতের কাছে লুন দিলে কি তা হয়? বেড়াইতের কাছে লুন দিত কিস্তি, কিস্তি লুন যে কই বুঝে না তো কিস্তি। হ্যাঁ, কনে কমন পড়ছে। আচ্ছা, ও কিস্তিটা বেড়াইতে দিলে সমস্যা কি? তা বেড়াইতে দিত না, কইব বেড়িয়ে যাইতে হইব, বেরিয়ে বেরিয়ে যায়। ওই ময়মন সিংহের বেড়ায় এই অফিসার ওই আইসে মাদক দি বেডিরে ঘুরান দেখো, এগুলো দিয়ে হেতার ফিসে দিয়ে নিয়ে এসে আঙ্গুল দেন, আঙ্গুল দেন, আঙ্গুল দেন। তা আঙ্গুল দিছে, হেতে আঙ্গুলও ধরে টিপতে আছে। এরপরে বেডিরে কি আর ঠিক নি রে। আর যেই বেডিয়ে জীবনে গাড়াত গেছে না, যেই বেডিরে জীবনে ফরফুরুষে দেখছে না, এই বেডি এখন মাদক দিয়ে যায়। পয়লার বার গেছে জামাই লইয়া, এর পরের বার কয় সবসময় তুমি আর আইবা যাইবা কিতা, তুমি দোকানদারি করো, আমি মাসাল্লাহ রাস্তাঘাট সিগনালাইছি, আমার অটুর তুল্লা দিলে জাগিতাম পারা। অটুওয়ালার লগে বইছে আরেক বেড়ায়, এখন বেরিয়ে ফান পার করছে, পরে হ্যাঁ বেড়ায় কয় আমারেও দিয়ে। সরম কেমনে ভাঙতে আছে দেখেন, সরম কেমনে ভাঙতে আছে দেখেন। এ বিডিয়ে ফান খায় বড় বড়, তুই চাই আর কি হেভিডিও দিত তো দিছে। পরে ফান কি হবো সরমে ভিডিও ফান দিছে, ওখান ফানের ভিতরে বলে শুন কম হইছে, এর লেগে হেভিডি রাতের তে আরেক বেডি রাতের তেতে ফান ঘষা দিয়ে লইয়া ইয়া করছে। ওখান বেডির সরম নাই, অফিসারের কাছে গিয়ে টিপস হই দেয়, লগের বেড়ার লগে বইয়া বেডি মাদক দিয়ে যায়। এই বেডি রাতের তে হেতে ফান টান দিয়া লইয়া জিজ্ঞায় কি একটা কারবার যাইতে আছে। ওখানে বেডি বাজার করে একবারে লইয়া ইয়ে বেড়া এখন ড্যাম কে ঠিক কিরকম বেড়ার কামার লাগে না তো, টেহা দিছে কিস্তিয়ে, আর এবিডি মাদক দিকে রাস্তাঘাট চিন্নাইছে, বাজার টাজার করে একবারে বাইতাইয়ে আইয়া সেটা আবার যেই কথা জামাই রে কইছে কই হালাতাম রে। জামাইয়ে বিলে আগের দিন মূলা আনছে, মূলা ডিবিলে আলা করছে না, এবিডি মূলা আনছে সুন্দর সুন্দর কচকুচ্ছা লম্বা লম্বা দূরে এই মূলা টুলা লইয়া ওইটা সেটা কয় তোমার বাজার, এটি বাজার রেডি কালকে দিয়ে তুমি ফলটা সিহন মূলা আনছ 4টে আলি, আর আমারটি 3.5 আলি চাও স্যার, কিরকম লম্বা টান টান সুজা মার্শাল্লাহ কি মূলা এটি, আর তোমারটিও মূলা, তোমারটি তো গরুও খায় না, আর আমার মূলাটি দেহ দেখো আসলে তো ঠিকই। কেমনি কিনলা? আইস দিয়ে তো আড়ানা কমাইলিস, আইস দিয়ে বিলে আড়ানা কমাইলিছে। বড় বড় দোকানদার তুই বেডি রাইস সেইয়া কমাস তুই তোর ফুসির ভিতরে দিয়ে টান ফুটে গেছে কথা ভাইও। গজবে ধরছে, আমরা শেষ হইয়া গেছি। দাম্পত্য জীবন আজকে সুখ নাই, সুখ থাকবে কেমনে? আগের বেডিয়েতে কালা হোক, দলা হোক, বাইকটা হোক, লম্বা হোক, এক জামাইরে দেখছে অন্য বেড়াইতে সামনেও গেছে না। ও দে বিডিয়ে মাদক দিয়ে গিয়া কত জাতের বেড়াই দেহে, কত ফলাফাইনে ফোন করে, এ বিডির কাছে বাইকটা জামাই দেওয়ার ভাল লাগে না।
কালা জামাই তো আর ভাল লাগে না, দাড়িওয়ালা জামাই তো ভাল লাগে না। ভালা ভালা ফলাফাই এবিডির লোকে রাইতে 2টার সময় ফোন দেয়, হেডি তো এবিডির কাছে ভাল লাগে, কলেজও পড়ুন না, ইউনিভার্সিটিত পড়ুন না, এরপরে দেখতে সুন্দর ফ্যান্ট ফিন্দা রাহে, এবিডির জামাই গিয়া লুঙ্গি ফিন্দে, এবিডির জামাই গিয়া দাড়িওয়ালা, আর এবিডি পাইছে কামান্না, অহনার জামাই ভাল লাগে না। এই জন্য আমার পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা বল? মোবাইলে আমরা ব্যবহার করার কথা, মোবাইলে হন আমরা ব্যবহার করে। এই মোবাইল ছেলে তো গিয়া ঘুম নাই, ও ফলাফানের ঘুম নাই, মাইয়াফানের ঘুম নাই, বেরিয়ে জামাই বিদেশ থাকে, এবিডিরও ঘুম নাই, এবিডি কথা কইতে পারে না, এর লেগে হৌর হরিতে আলগা, ওই আলগার ঘুমায় দরজা বন্ধ করিয়া 5 মিনিট কথা কয় হেতার লগে, সারা রাত হজাক বাহি টাইম কার লগে। ঠিক নেই রে, গজবে ধরছে আমরা রে। ঠেড়া ফইরা যে মরি না আমরা, কপাল বাবা, মরার কথা, ঠেড়া ফইরা মরণের কথা। আমরা ওর শ্বশুর শাশুড়ি তাল গাইছে, জামাইয়ে ভিডিও কল দেয়, কথা কইতে পারে না। তারা তো মনে করছে আচ্ছা আমার ফুতে মন খুশি থাকুক, বিদেশ তাহেতে এমনি বউ সারা কথা কয় সাইগা, হ্যাঁ তার লোকে কথা ফাঁসে কিতাব জামাই লোক আর কথা কিতা। জামাই বেশিতে বেশি হইলে জিগাইছে ফুটফুটটা মুরগা সাউটা ডিম ফাড়েনি, এবারে কইছে হন ফাড়া শুরু হয়েছে না, নমুনা ধরছে। তে কয় ঘুমাইলেছে তো তুমি, আমিও ঘুমাইলাম, তোর কথা তো শেষ। তে ঘুমাইলেছে মুরগাটা ডিম ফাড়বো, আর ভিডিও ঘুমাইলে তো সারছে, তো মোবাইল তো কথা শেষে। আব্বা কিন্তু চিন্তা করি, গজবে ধরছে আমরা। কারো মোবাইল যেন বেজে না উঠে, সবার মোবাইলগুলো একটু দয়া করে সাইলেন্ট করে নেন। এটা তো কইছিলাম, কথা তো উনি শুনে নাই, বলছিলাম যে একবারে বন্ধ করে, উনি মনে করছে ফকেটে দোকান মানি বন্ধ। আবার লগের বেড়ারে সাক্ষী রে দিলাম বন্ধ করে, বেড়া একটা বেড়া কি তা করবো, শরীরটা লইয়া হেতার উপরে গিয়া পড়ে। আপনি শুধু এবার আপনি হেতার উপরে গড়িয়ান ঘিরতেন আপনি। আমিন বলেন জোরে, আরো জোরে। মঞ্চে যারা বসে তারা যদি কথা না কয়, অনেক সময় আমি তারারে নামাইয়া নিচের থেকে কই না চাইয়া তুলি। সবাই মিলে আমরা আওয়াজ করবো ইনশাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, তো যেই কথাটা বলতেছিলাম, এই দুনিয়াতে আমরা মানুষ ছিলাম, এই দুনিয়াতে ছিল, কে আইলো গেল আপনার দরকার নাই তো, আপনি শুধু আমার ওয়াজ শুনেন, কেমন এজিক অফিসে দিয়ে আপনার দরকার নেই। আমিন কর। এই দুনিয়ার ভিতরে আগে মানুষ আমরা ছিলাম, ছিল কি জিন আর ফেরেশতা। খুব খেয়াল, জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, মন যা চায় তাই শুরু করছে। আল্লাহ খুব রাগ করলেন, এত আদর করে তোরারে বানাইলাম, এটা কি শুরু করছ তোরা? আল্লাহ রাগ কইরা, আল্লাহর আবার একদল পুলিশ আছে, আল্লাহর পুলিশের নাম হলো ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পুলিশ আবার বাংলাদেশের পুলিশের মতো না। বাংলাদেশের পুলিশ তো মনে করেন কত টান করে, এটি সব দিয়ে কইয়া ফারা যাইত না। সব পুলিশ আবার খারাপ না, অনেক ভালো পুলিশও আছে। আমরা তো রাস্তায় রাতে বিরাতে ঘুরি, অনেক সময় পুলিশ আমাদেরকে গাড়ি দিয়ে একবারে বাসা পর্যন্ত পৌঁছে দেয়। এরকম নজির আমার জীবনে অনেক হয়েছে। যেহেতু রাস্তা ভালো না, আপনাকে একটু বাসায় পৌঁছে দেই, আমি বললাম ওকে ফাইন, দিতে পারেন। তো এইরকম পুলিশও আছে। আবার অনেকে ফরজ ছাড়া সুন্নতের কোনো সালাদরা মজা লাগে, গুস্ত তরকারির লগে না, ঠিক নি রে? গুস্ত তরকারির লগে অনেক কাঁচামরিচ না হয়, অহনাবাড়া যখন গুস্তের লগে কাঁচামরিচ পছন্দ করে, তাই এই কথা হইন না, আরেকবারে দাওয়াত দিয়া কেজি খানে কাঁচামরিচ না, এবারে দাওয়াত দিয়া দিছে। কইটা কি আপনারা সেই দিন কাঁচামরিচ চাইলেন, কারণ গুস্তের লগে না কাঁচামরিচ, তুমি হুদা কাঁচামরিচ দিছি কি? কাঁচামরিচ কি সব দিবে হুদা খাওয়ান না গুস্তের লগে?
তাইলে কুস্তার লগে কাঁচামরিচটা দামি, করল্লা বাজিরার লগে ফেইজের কামড়টা কেন? হ্যাঁ, হুটকির ভর্তালার লগে দেশি মুলারা গুল 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 করে। আরে শুটকির ভর্তা থাকলে আর দেশি মুলারা মজা, গোস্তের লগে সালাদরা মজা, কাঁচামরিচটা মজা। আব্বা ফরজটা যখন আপনি ঠিক রাখবেন, সুন্নত যখন ধরবেন, একটা সুন্নত ওই আকাশের তারকার মতো চমকাইতে থাকবে, ঠিক কিনা? আমরা দেশ সমস্যা দুই জায়গা। এক জায়গা হলো ফরজের খবর নাই, সুন্নত লইয়া টানাটানি। আসেনি এই কারবা? কথা করে আসেনি এই কারবা? আমি তো এক জায়গা দিয়ে আশ্চর্য, এক ঘরে গিয়ে দেখি 500 গোটার তসবি ও আলো ঝুলাই রাখছে। আমি তরিকতপন্থী ভালো করাইয়া বইলাম। মাগরিবের আজান দিছে পরে এবার হুজুর আমি আপনি নামাজ পড়েন, আমি ফাঁসের রুমও আছি। আমি আপনি পড়তেন না? তসবি পড়াম। এবার কতক্ষণ পরে তসবি পড়বো, নামাজ পড়তাম। এই বর্বরায় বুঝ যেতে, এই ব্যাক করলে তো বুঝছে না। তসবি দইল নামাজ পড়ে না, তসবি 500 গোটার তসবি বানাইলো সত্যি ফরজ নামাজের লগে খবর নাই। এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফাতফাত ফাতফাত করে খিসন যাইতো, ঠিক কিনা কও? ফরজ নামাজের লগে খবর নাইতে তসবি পড়ে। লুঙ্গির লগে তার ঠিক নাই, তে ফাগড়ি মাতে বাতাত লুঙ্গি টান দিয়া সিরা, তোর ফরজের খবর নেই, তুই ফাগড়ি বান্ধব কীর্তি। তুই ফরজ ঠিক রাখ কইল, শুন কথা মনে রাখতে। ভাত গুস্ত হইলে না লোকে ফেস কাঁচামরিচ সালাদ টালাদ দিলে ভাল লাগে। আপনি দাওয়াত দিয়ে নিয়ে গুস্ত, ভাতেরও খবর নাই, গুস্তেরও খবর নাই, মাছেরও খবর নাই, সালাদ আর কাঁচামরিচ দিয়া রাখছে। আপনি যে সেইটা তার ঘুষি দিয়া বাড়ি গেছেন কেন, এটা কপাল ভালো। পুলিশ এখন ঘুরে দাঁড়িয়েছে, ওরা ভালো কাজ করতেছে। আমার জানাশোনা, আমার অনেক ছোট ভাই, আমি উৎসাহিত করি যে হ্যাঁ পুলিশে ভালো ছেলেগুলা ঢোকা দরকার, তাইলে আর খারাপ চলবে না। তো আল্লাহর যে একদল পুলিশ আছে, কি নাম না, সচেতন শ্রোতা পছন্দ হয়েছে আমার। হ্যাঁ আমিন বলেন, কি নাম? আল্লাহ ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না। তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। ওরা জানতে চাইল, মাওলা আপনি যে আমাদেরকে দ্রুত ডেকেছেন, আজকে মিটিংয়ের এজেন্ডা কি, আলোচনার আলোচ্য বিষয় কি? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে আমরা এই উত্তরস্বর ভাষা নিয়ে এই জায়গার মানুষগুলোও আমরা যেন জানতে পারি। গজার এই মুন্সিগঞ্জ না, এটা নরসিংদী মাধবদী নরসিংদীর মানুষগুলোও যেন আলোচনাটা জানতে পারি। এজন্য আলোচনার আলোচ্য বিষয়টুকুন ১৫০০ বছর আগে জিবরাইলের মাধ্যমে কোরআনুল কারীমে আল্লাহ কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওলামায়ে কেরাম সবাই পারেন, আপনারাও অনেকে পারেন, অনেকে জানেন। চলেন আমরা সবাই মিলে সেদিন কি আলোচনাটা হয়েছিল আমরা সবাই মিলে একটু আবার মনে করে নিই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। বলেন সুবহানাল্লাহ। কি সবাই বলেন কি খলিফা? আমরা তো ৩ জাতের, যে কাফর শিলায় তারে কয় খলিফা, কয় নিও। মুসলমানি যে করায় অনেক জায়গায় খলিফা করে, সুন্নতে খতনা এটা যে করা তারেও খলিফা করে। পীর সাহেব হুজুরের কাছে মুরিদ হইছে, দীর্ঘদিন আসা যাওয়া সবক উন্নত হয়েছে, এবারে খলিফা করে। তো খলিফা হইল ৩ জাতের, কাফর ছিলেন না, মুসলমানি করেন না, আর হইল হুজুরের খলিফা।
তাইলে আল্লাহ যে কইলো আমি খলিফা বানাইতাম চাই, তাইলে বুঝা গেল আমরা সবাই কাফর সিলেন্ডা বানাইতো চাই, অথবা আমরা যেন সবাই মুসলমানই করাইতাম পারি এরহ, অথবা ওই দরবার মুড়ি দিয়ে হুজুরের বড় সবক লই আফগান এটা, তাহলে খলিফা মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন খলিফা বানাইতে চায়, তাইলে খলিফা কারে কয়? খলিফাকে আমরা বুঝি নাই, আমরার কথা কইছে, আমরারে বলে বানাইতো চায়, আর আমরার পরিচয় দিয়েছেন আমরা আল্লাহর খলিফা। খলিফা মানে কি? খলিফা মানে হচ্ছে প্রতিনিধি, খলিফা মানে হচ্ছে তোমার পক্ষ থেকে দায়িত্বশীল। মনে করেন আপনাদের মসজিদের ইমাম কই? না, আপনার নাম কি? আমরা এই এলাকার এই মহল্লার মসজিদের ইমাম সালেহ আহমদ, ওনারে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলাম, মনে করেন দাওয়াত আমার হইল ভাসানিয়া মানিক ব্যাপারীর বাড়ির সামনে, কিন্তু আমি অসুস্থ হাসপাতালে। আমি সালেহ আহমদ সাহেবকে বললাম, ভাই আমার নমুনা খুব খারাপ, সবাই লইয়া দোয়া কইরেন, আমার মনে হয় মাহফিলে যাওয়া হবে না, আপনি মাহফিলও যাইয়েন, আপনি আমার পক্ষ থেকে ওয়াজ করে দোয়া করেন, সবাইরে বুঝাইয়া কইয়েন। তাইলে আমি যে আসার কথা ছিল আমি আসতে পারি নাই, সালেহ আহমদ ভাই আসছে, উনি হইলেন আমার খলিফা প্রতিনিধি। বলেন সুবহানাল্লাহ। আমার বদলে আমার জায়গায় ওনারে আমি পাঠাইলাম, এটা হইল খলিফা। তাহলে এবার বুঝেন আমরা যে আল্লাহর খলিফা, আমরা কি দাম আমরা এটা নিজেরাই বুঝছি না। আল্লাহর বদলি আল্লাহ আমরা ফাড়াইছি, আল্লাহ নিজে না ইয়া আল্লাহ কাও আমি যাইতাম না, তোমরা যাও। তো আমরা আবার জিজ্ঞেসাম, আল্লাহ আমরা কাম কিতা ওইটা কইতে আসি, আগে যাও, তোমরা ফাড়াইতে আসি। আমার এদুর বুঝো, আমি যা সমাজদাত করতাম চাই এটা তোমরা গিয়া করবা, এর লেগে তোমরা খলিফা। সুবহানাল্লাহ কইতেন না? এখন আল্লাহ চায় সব খালি সুদ খাও, সব বেনামাজি হইয়া যাও, কথায় কথায় ফিডাফিডি লাগাই দেও, ভোট ছাড়া 17 বছর ক্ষমতার থাকুক, এটা আল্লাহ চায়? আমরা দি সব দিদি আমরা ভিতরে আছে মাশাআল্লাহ। আমরা দি খলিফাও সুদও খায়, খলিফাও মদ খায়, খলিফাও জুয়া খেলে, খলিফায় বেফর্দা, খলিফায় মিশা কথা কয়, খলিফা দোহানবাহি খায়, খলিফায় শুভ হালখাতার দিন বেআইন তো মুন্সিগঞ্জ জায়গায়, খলিফায় এই সিটারি বাটফারি করতে আছে, আবার এবারা খলিফা। তাইলে আল্লাহর কথা ঠিক হইব না হইলে আমরা ঠিক হয়? এখন কথা কর, আমরা ঠিক না আল্লাহর কথা ঠিক? আল্লাহর কথা ঠিক থাকলে আমরা খলিফা হিসাবে ঠিক নেই। আমি ভাড়াইছি সালেহ আহমদ ভাইরে, আপনি গিয়া মাহফিলও কইবেন আমার কথা, নিজে ওয়াজ করবেন, আপনি যাইবেন। এবারে করছে কিতা, এই রাস্তাঘাট ভাঙ্গা দিকা, ব্রিজ ভাঙ্গা দিকা গুইরা গাইরা এবারে ওই করতে কিতা কইরা বাদ গিয়া হাজ কিতো গাছটা আইসি। আমি ফাটাইলাম আপনারে, আপনি গুইরা গাইরা আইয়া পড়ছেন, মাহফিলও জবাবটা কিতা, তার কারবার তৈব কিতা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, বড় আদর করে আল্লাহ মানুষ বানাইলো, আল্লাহ চাইলো আল্লাহর জমিন, জমিন কার? আকাশ কার? আমরা কার? ফান্ডামেন্টাল ডিসিশন হইল, মৌলিক সিদ্ধান্ত হইল জমিন আল্লাহর, আমরাও আল্লাহর, জমিনে বিধান চলবে আল্লাহ। বিধান চলবে কার? বিধান মানে আপনার ডরাই লেছেন আবার কিতা জানি কয় হুজুরে, না, বিধান মানে হইলো আল্লাহ কয় নামাজ, আমরাও নামাজ পড়াম, আল্লাহ কয় সুদ খাওয়ান যদি আমরা খাইতাম না, এটাই তো বিধান। সুবহানাল্লাহ কইতেন না? আপনার সুদও খাইবেন, আবার আল্লাহর খলিফাও দাবি করবেন, দুইটা একসাথে হবে না। আপনি সুদ খাওয়ানোর আগে নিয়ত করে আল্লাহর খলিফার নামটা কাড়াইলাম,
যেখানে লেখা আছে আপনার নাম, ওই নামটা কেটে ফেলেন, লাল কালি দিয়া নামটা কেটে ওই যারা আল্লাহর খলিফা না তাদের কাতারে চলে যান। এই পৃথিবীতে যত বিলিয়নিয়ার, মিলিয়নিয়ার, কোটিপতি, ট্রিলিয়নিয়ার, যত কোটি কোটি টাকার মালিক আছে অধিকাংশ হইল কাফের। বিল গেটস, আদানি, মুকেশ আম্বানি, আরো যারা বড় বড় কি কি জবস না কি জানি, হ্যাঁ এই যে এমনি অ্যাপেল গ্রুপের না ইয়ার মালিকের নাম কি, এই ফলাফাইন কোনো খবর হচ্ছে খালি মোবাইল টিপাস, ইলন মাস্ক। যাও একজন পাওয়া গেছে, কারেরা সচেতন মানুষ, দেখছো বুড়ো হইয়া গেছে, হ্যাঁ জানে তোমরা জানো না, খালি মোবাইল টিপে কলাম উঠার সিফাত বইয়া বইয়া। ইলন মাস্ক, এই যে মানুষগুলা কোটি কোটি টাকার মালিক, একজন মুসলমান না, অর্থাৎ খলিফা না। ওরা আল্লাহর খলিফা হইতে পারে নাই, ওরা কাফের বেদিন। টাকাগুলো সব ওদের হাতে, টাকাগুলো সব চলে গেছে কাফেরের হাতে, বড় বড় বিল্ডিং গুলো চলে গেছে কাফেরের হাতে, দামি দামি গাড়িগুলো চলে গেছে কাফেরের হাতে। আর আমরা মোবাইল ব্যবহার করি অপব্যবহার, মোবাইলকে ব্যবহার করে গোটা পৃথিবীকে আমরা হাতের মুঠায় আনতে পারি নাই, ঠিক কিনা? পর্দার আড়ালের মায়েরা একটু মন দিয়ে শুনেন, আলাদা আলাদা বসেন। মোশতাক ফয়েজি প্রতিদিন আপনাদের কাছে আসে না, খুব মনোযোগের সাথে কথা শুনেন, শূন্য আমল করতেন পারলে লাভ হইব, লস হইতো না। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। তাইলে আমরা কার খলিফা? আল্লাহ যা চায় তা নিজে না কইরা আমাদেরকে দিয়া করাইতে চায়, এই জন্য আমরা আল্লাহর খলিফা। আর আল্লাহ কি চায়? 500 আয়াত আছে কোরআনুল কারিমে, আহকামুল কোরআন, হুকুমের আয়াত 500। এটি হইল করো, কইরো না, ধরো, ধরো না, যাও, যাইও না, খাও, খাইও না, এইরকম আয়াত আছে 500। করডিরে করবেন, যেটা কিছু কইরো না আপনি আমি করব না। ও মুসলমান, গভীর মনোযোগের সাথে শোনো, এই কাজগুলা বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, করো। এইগুলা 1 নম্বরে ফরজ, এরপরে আছে ওয়াজিব, এরপরে আছে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, মুস্তাহসান। এইভাবে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে, এক একটার এক এক স্তর। সুন্নতের জায়গায় সুন্নত থাকবো, ফরজের জায়গায় ফরজ থাকবো। মনে করেন টুপি মাথায় দেওয়া, রুমাল বাঁধা, পাগড়ি সহ টুপি বাঁধা সুন্নাত। এখন টুপি মাথায় রুমাল দেওয়া সুন্নত। আপনি যদি মনে করেন আমি টুপি মাথার দেম, হুজুরে কইছে সুন্নত, পাগড়ি মাথার দেন সুন্নত, আপনি মাহফিলতে বাড়ুইয়া বাজ্যাইতে ফাতরে দিয়ে একটা যাওয়ান লাগে, সুন্নত আদায় করতেন গিয়া ফিন্দনের লুঙ্গিটা টান দিয়া সিরা আপনি মাথার বান্ধে হাঁটতে আসেন। আব্বা আপনি বুঝেন নাই, আপনার সুন্নত তখন, ফরজ ঠিক থাকবে যখন, ঠিক কিনা কও? মুসলমান, এই জন্য মনে রাখবা নেক কাজের স্তর আছে, সর্বোচ্চ স্তর হইল ফরজ। কি কথা না? কি সর্বোচ্চ স্তর? ফরজ। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া নফল না ফরজ? আল্লাহ কয় আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ কায়েম করো, নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে, এই ওয়াদা আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। এই ওয়াদা কার? আসলেও আসলেও আপনি মনের থেকে বাচ্চা তারে বসা, ওই সাদা আসা গেঞ্জি, এদিকে আসো, তারে আনো, এদিকে ধরে তো আনো দুজনে, এদিকে আসো বাবা, আসো, এটা ভালো লক্ষ্মী শোনার ছেলে, আসো। যুব ও বাচ্চাদি কথা শুনে না দি,
না হেন না, উঠো তুমি, উঠো আব্বা, উঠো একটু। না না না, ওই হাতে তুমি না, ওই যে বইছে যে, বাবা উঠো একটু, উঠো। হ্যাঁ তুমি ওই জায়গাতেই যে হাঁটতে গেছলে, হ্যাঁ নয় তো ভালো ছেলে মাশাল্লাহ, আসো, হ্যাঁ আসো মাশাল্লাহ। তো অনেক লক্ষ্মী সোনা ছেলে মাশাল্লাহ। তে ইয়াতে আইছে, জার্মানিতে আইছে। এটা জার্মানির যাচ্ছি না রে, হ্যাঁ ও রিয়েল মানে তোরা এদিতে পারো বালা। অনেক দূরের আইছে, ইংল্যান্ডের না, ইংল্যান্ড নিয়ে স্পেন, ইন্টারন্যাশনাল মাহফিল বানাই লইছে তে আইয়া এটাতে। দর্শক তে তুই বেটা উডস, তে তো আন্তাজে বুঝছে না কোন হুজুরের মাহফিল হতে হয়েছে। সিফা দিয়া বইয়া তাহ উডনের নিয়ত করে ওয়াজ তো শুরু হইতেছে না, সাইডুকুলটা সালাদ মালাদ দিয়ে রেডি না করতে আসি। কতক্ষণ পরে দেওয়া হইব ডাব্বা দিয়া, খালি নলা দিয়ে দিয়ে খালি ঢুকিল্লা লাইবা। আমিন বলো জুড়ে, আরো জুড়ে সবাই পড়ে না আমি। এখন ফরজের জায়গায় সবচেয়ে দামি আমল কি, নফল না ফরজ রে? মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ুন, এটা কি নফল না ফরজ? 3 রাকাত মাগরিবের নামাজ পড়া, এরপরে যে আমরা 2 রাকাত পড়ি এটা সুন্নত, এরপরে যে আরো 2 রাকাত পড়ি নফল। তরিকতপন্থী আমরা যারা 6 রাকাত পড়ি সালাতুল আওয়াবিন, এইটাও নফল। এশরাকের নামাজ ফজরের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, 2 রাকাত হইল ফরজ। এরপরে সূর্য উদয় পর্যন্ত বইয়া থাহন, বইয়া বইয়া ওজিফা আদায় করন, জিকির আজকার করন, কোরআন তেলাওয়াত করন। সূর্য উদয় হইলে 4 রাকাত নামাজ নফল নামাজ পড়ন, এটারে কয় এশরাক। সুবহানাল্লাহ কয় না? শেষ রাত্রে সেহেরির আগে দিয়া উঠটা তুমি 8 রাকাত নফল নামাজ পড়ন, এটারে কয় তাহাজ্জুদ। এক একটার এক এক দাম। সারা জীবনের নফলটি যদি একখানো করো, সুন্নতটি যদি একখানো করো, ফজরের ফরজ নামাজের একটা সেজদার সমান হবে না, ঠিক কিনা? সারাটা জীবন তুমি নফল নামাজ পড়ছো, ফজরের নামাজটা তোমার কাজা, ফজরের 1 রাকাত সেজদা দিয়ে যে তুমি সেজদাত গেছো, সারা জীবনের সেজদাটি মিলাইল ফরজের ফজরের একটা সেজদার সমান হবে না, ঠিক কিনা? কম। এই ওয়াজ এক হুজুর এক মাহফিল গিয়া করছে, হুজুরের বাড়ি হলো নোয়াখালী। কি খালি কথা কয়ে সব ঘুমাইলেছেন নাকি আপনারা? কি খালি? হুজুরের বাড়ি হলো নোয়াখালী। ওয়াজ করতে আইসে মনে করো তোমরা এলাকা। তো হুজুরে যখন কইছে সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ হইতো না, হুজুর এই কথা কইছে পরে এক লোক কাহা জীবনে কত নফল নামাজ পড়লাম, হুজুরের কথা তো সব ফাওয়া না গেল। এতে খেরিয়া হুজুর প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? তা আপনি যে কইলেন সারা জীবনের নফল নামা মিলাইলো একটা ফরজ হইতো না, তাহলে আমরা নফলটি কি ফাও গেল? এই যায় করলাম এটি কি বাদ গেল? এটির কি কোনো দাম নাই? আপনি কইতই বজ্জা অন্তত কতটা নফল মিলাইলে একটা ফরজ হয়, এটা অন্তত আমরা কইবেন, না হইলে আমরা হুজুরটি নফল নামাজ পড়াম কিতা কতটা নফল মিলাইলে একটা ফরজ হয়, এটা আপনি হুজুর আজ্জা মাহফিল হুজুর কইবেন। হুজুরে ফোরসে বাইনকা সিফা। আজ এত বছর ধরে ওয়াজ করি, জীবনে তো এই প্রশ্ন কেউ করছে না যে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। এই মার্খা প্রশ্ন তো আর কেউ করছে না, কি তারে করো? হুজুরে আবার খুব বুদ্ধিমান ছিল, অনেকক্ষণ দুম ধরে থেকে কয় কিতানা জিজ্ঞেসলেন? কই জিজ্ঞেসলাম হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে কয় এটা কিতাবি জবাব দিলে হইতো না, তার প্রশ্ন যেরকম জবাব যখন লাগবো সেইরকম। হুজুরে কয় ওই কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় জিজ্ঞেসলেন? কয় হ। কয় যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারকল গাছ হয়। ঠিক নেবে? আচ্ছা 1 কোটি সুবারি গাছ যদি একখানো করেন, একটা নারকল গাছ বানান যাবনি? দেখছেন কি হুজুরের বুদ্ধি? দেখছে 1 কোটি সুপারি গাছ মিলাইলে
একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ বানানো যাবে না। ও মাধবদীর মুসলমান, মুশতাক ফয়েজি সারা জীবন তোমাদের এখানে এসে বসে থাকবে না। গভীর মনোযোগ, আসার সাথে সাথে বসে যাবেন। একজন লোক দাঁড়িয়ে থাকার সুযোগ নাই। প্রতিদিন মাহফিল হয় না, এমনি আইছেন দেরি কইরা, এরপরে আর চলে যাওয়ার দরকার নাই, দাঁড়াই থাকার দরকার নাই কোন। আমি তাইলে আমরা না কার খলিফা? কথা কথা কার? তাহলে আপনার দাম কম না বেশি? খালিয়া ভাড়া এমপি সাহেবের ড্রাইভার, ড্রাইভারের শালা, শালার সম্বন্ধী, কাছের আত্মীয় না একবারে। এমপি সাহেবের গাড়ি যেতে চালায় তার শালা, শালা যে বিডিরে বিয়া করছে হে বিডির বড় ভাই। এবারটার গরমে তো বাজারও আটন যায় না, ঠিক রে? কথায় কথায় হুমকি দেয়, ধমকি দেয়, বেড়া ইচ্ছেন সত্তা ফোন দিয়া আমি কইলাম, কথায় কথায় ধমকি দেয়, হুমকি দেয়। ভাই এমপি সাহেবের শালার সম্বন্ধ, এমপি সাহেবের ড্রাইভারের শালার সম্বন্ধী, হাতে যদি এমনি ডর দেখাইতে পারে, আর আমরা স্বয়ং আল্লাহর খলিফা, সুবহানাল্লাহ কয় না? আপনার দাম কম না বেশি? এটা ফেরেশতা গোনা টোনার সময় আছে নি আমরা দিতে? আপনার অনেক দাম। আল্লাহর নবী ১৫০০ বছর আগে তিনি যখন আসলেন, বিভাগ, একদল হয়ে গেল আল্লাহওয়ালা, আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা, একদল হয়ে গেল জান্নাতি, আরেক দল হয়ে গেল জাহান্নামী, একদল হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। দুই দল মানুষ নবীর জমানায় ছিল, একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। দুই দলের কথা আল্লাহ কোরআনে ওয়াজ করে দিয়েছেন। যারা আল্লাহওয়ালা তাদের ব্যাপারে আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। আমরা কই আল্লাহ মানুষটি হারাইড়ি, কয় তোমরা নাম জানো, আমি আবার কইয়া দিতে আসি। আল্লাহর নবীর মাধ্যমে জেনে গেলাম ওই মানুষগুলা হইল আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবু বকর। সুবহানাল্লাহ কয় না? নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, কোন যুক্তি বুঝলেন না, কোন যুক্তির কাছে গেলেন না। আল্লাহর নবী বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে তোমরা হয়ে যাবা সফল কাম। এই কথা বলার পরে মানুষ দুই ভাগ, একদল মান্না নিছে, আরেক দল মান্না নেয় নাই। রেজাল্ট কি দাঁড়ালো? একদল যারা মানছে তারা হয়ে গেল জান্নাতি, যারা মানে নাই তারা হয়ে গেল জাহান্নামী। যারা মানছে তারা হয়ে গেল আল্লাহওয়ালা, যারা মানে নাই তারা হয়ে গেল শয়তানওয়ালা। যারা মানছে তারা হয়ে গেল জান্নাতি, তারা হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম। যারা মানে নাই ওরা হয়ে গেল শয়তানের চাইতে আরো নিকৃষ্ট। বুঝলাম মানুষ না আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের। মাবুদ ও মাওলা, যারা মানে নাই তারা কারা? তাদের ব্যাপারে কিছু কইছেননি কোরআন শরীফ? আমি কোরআন খুলে দেখি 30 পারা কোরআন, 114টা সূরা। সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা, আরো আছে 113টা। ভাই পড়তেন দোসান না, মাঝে মাঝে ফইরেন। এখন বাংলা অনুবাদ হইছে, সহজ সহজ ইসলামিক কিতাব বার হইছে। মোবাইল না টিপ্পা দোহানো আপনি মুদি দোকানদারি করেন, কাস্টমার নাই, আপনি বইয়া বইয়া মরাটাত চেয়ারটাত বইয়া বইয়া কুদ্দুর ফইরেন। জানতে হইলে পড়তে হবে, আর মানতে হলে জানতে হবে, ঠিক কিনা? জানতে হলে
পড়তে হবে, মানতে হলে জানতে। আপনি না জানলে মানবেন কেমনে? এই কথাটি কোনো হুজুরে বাংলাদেশও কইতো না, কোনো হুজুর বলবে না। এই কথাটি মনে রাখ, সর্বনাশ হয়ে গেছে আমাদের। মুসলমান, গভীর মনোযোগ। যারা আল্লাহ মানে নাই, ওই নবী যখন দাওয়াত দিল, যারা হয়ে গেল শয়তানওয়ালা, যারা আল্লাহর দুশ্মন, জান্নাতে যাইতে পারলো না, নবীর নবী মানলো না, আল্লাহরে আল্লাহ মানলো না। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। শুনো শুনো শুনো, যারা আল্লাহ মানে নাই, নবীর নবী মানে নাই, আর যারা মানছে, পার্থক্যটা দেহ, যারা মানছে তারা হইল আল্লাহওয়ালা, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। আর যারা ওই আল্লাহ মানল না, নবী মানল না, নবীর তরিকা অনুযায়ী জীবন রাঙ্গাইল না, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ কয়, শুনো শুনো শুনো, ও মাধবদীর মুসলমান, মন দিয়ে শুনো, প্রত্যেক রাত্রে মাহফিল হয় না, হাঁটাহাঁটি কইর না, ঘোরাঘুরি কইর না, মনোযোগের সাথে শুনো রে ভাই। আল্লাহ কয় ওই মানুষগুলা হয়ে গেল এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে রে, তাদের বুঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, তারা শুনে না। আমরা মাধবদীর মানুষ, আমরা উত্তর সরভাসানিয়ার মানুষ, আমরা ডাক দিয়া কই আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ তে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, তে জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? ওই আল্লাহওয়ালা মানুষটির কারণে নবীজির যখন এন্তেকাল হইছে, সোনার মানুষ আবু বকরের নিয়ে সবাই খলিফা বানাইছে। আবু বকর সিদ্দিকের যখন এন্তেকাল হইছে, সবাই কয় ভাই ও আবু বকরও নাই, নবীও নাই, সবাই মিল্লা গেছে উমরের ভাই, বসাই দাও তারে, করে যা বসাও। তা বাঁচলে আমার মাহফিল আর আইতো না, না অন্য হুজুরের মাহফিল হচ্ছে কেমন উডন যায় রে বালা, লইল না লইল আর সাংঘাতিক নমুনা যাইতেছে, দেখো না কি যাইতেছে, সাংঘাতিক। আমিন ক, নবীজি নাই, আবু বকরও সুবহানাল্লাহ কয় না তো, কি নবী রে? আমার তো মাঝে মাঝে গইড়াইয়া কান্তাম ইচ্ছা করে, কি কপাল আমরা, না আইলাম নবীর জমানায়, না আইলো নবী আমরার জমানায়, সুবহানাল্লাহ কইতেন না? না আসলাম নবীর জমানায়, কত কাফের নবীরে দেখলো, কত বেদিন নবীরে দেখলো, গরু ছাগল জন্তু জানোয়ার নবীরে দেখলো, উম্মত হইলাম নবী দেখলাম না। না আসলাম নবীর জমানায়, না আসলো নবী আমাদের জমানায়, আমরা কই নবীর লেগে অনেক মহব্বত। না ভাই, তোমার এত মহব্বত নাই, মুখে মুখে খালি মহব্বত। তুমি যদি নবীরে খুব বেশি মহব্বত করতারে, তোমার গাওয়ার ভিতরে গুল্লি দিত, তারপরেও তুমি নামাজ ছাড়তা না, ঠিক কিনা? আচ্ছা উনারে জিগাই, হ্যাঁ সবাই খেয়াল করো, আল্লাহর নবী, খুব খেয়াল, গভীর মনোযোগ। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে খুতবা দিতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এমন করে মাত্র শুরু করছে, ফিসে দিয়ে দুই বেড়া কথা কয়, নবী কয় চুপ, বসো, শব্দ নাই, খুতবা শোনো। সবাই বসে গেছে, পিন পতন নিস্তব্ধতা, খুতবা হয়ে গেল, নামাজ হয়ে গেল,
দোয়া হয়ে গেল। সব যখন বের হইতেছে তাকাইয়া দেখে মসজিদের সামনে এক ভাই বাজারের ব্যাগ নিয়ে মসজিদের সামনে রাস্তায় বসে রইছে। যারা বার হইছে তারা গিয়া কয়, ভাই ও ভাই আপনি রাস্তার উপরে কেন বসে আছেন? কয়, ভাই আমি তো রাস্তার বইনা মানুষ না। কয়, আমি রাস্তা দিয়া যাইতাম লইসলাম, হঠাৎ করে নবীর কণ্ঠের আওয়াজ শুনলাম, চুপ বস। এই কথা শোনার সাথে সাথে আমি বইসা গেছি। কাহারে আপনি বইছেন কি হতেন? আপনারে কইছে না দো মসজিদের ভিতরে দুইজনে না কথা কইতে লইছিল, তারারে না নবী ধমক দিয়া বসাই দিছে, যান 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 আপনারে কইছে না বাইজান গা। সাহাবায় কানতে আছে, কাউ যাইবেন না কান্দেন কি হতেন? সাহাবা কান্দে আর কয়, বাইরে ও ভাই যেই নবীর হুকুম শুই না এই গোলাম রাস্তায় বসে গেছে, যতক্ষণ ওই নবী এসে আবার না বলবে এই গোলাম ততক্ষণ বাড়িতে যাবে না। এইটারে কয় আশেকের আছে। আর একটা উদাহরণ দেই। একবার শাস্ত্র বইয়া বইয়া কয়, নাগাইশের হুজুরে যে কইয়া গেল সাহাবারার মিলে নবীর লেগে টান বেশি, আমরার কি টান নাই রে? নবীজিরে যদি পাইতাম চামড়া কাটটা জোতা বানাই দিতাম। আমি যেই ফাগল হইলাম বল, নবীজির লাগিয়া আমি কলজারা কাটটা লাইলাম বল। এমনি মজা মারতে আছে চায়ের স্টলে বইয়া বইয়া। আল্লাহর কাছে কথাটা পছন্দ হইছে না। আল্লাহ কই, দেখছো তুই কই সাহাবা আর কই সলিমুদ্দি কলিমুদ্দি, ঠিক কিনা? আরে কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলিতা? আব্দুল কাদের জিলানী, যাকে আমরা বড় পীর বলি। কি পীর? কথা না, কি পীর? বড় পীর আব্দুল কাদের জিলানী। ওনার কাছে একদিন তার মুরিদারা আইছে, আইয়া কই, হুজুর আপনি তো বড় পীর না, আপনার তো অনেক দাম, আপনার তো আমরা বড় পীর কই, আপনার অনেক বড় না হুজুর? হ্যাঁ আছি মোটামুটি। হুজুর ওই একটা জিনিস জানতাম, আপনি আর সাহাবা, সাহাবাদের মর্যাদা আর আপনার মর্যাদা পার্থক্যটা কিরকম এটা কিন্তু জানতাম। আপনি তো বড় পীর, সাহাবাদের ভিতরে তো আর বড় পীর সাহেব নাই, আপনার দামটার ভিতরে বড় পীর সাহেব। আপনার দাম বেশি না সাহাবারার দাম বেশি? কথাটা কনের লগে লগে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই চোখের পানি ছেড়ে দিছে, গাল বাই বাই টক টক করিয়া দাড়ি বেড়াইয়া ভিজা সুপসুপ হইয়া পানি পড়তে আছে। মুরিদারা কয়, কি বেয়াদবি যে করলাম রে, কিতা জিগাইলাম দেখে হুজুর এমনি কান্দন শুরু করছে। কই, হুজুর কান্দেন কিতে? আমরা জিগাইছি সাহাবার দাম বেশি নাকি আপনার দাম বেশি, এইটা না জিগাইছি, আর অন্য কিছু জিগাইছি না তো। আব্দুল কাদের জিলানী গাল বেবে টপ টপ করে পানি পড়ে। আব্দুল কাদের জিলানী করে কথাটা কইলে কি কি এর লগে কি এর তুলনা দিলি? তোরা আবার জিগাস আমার দাম বেশি না সাহাবারার দাম বেশি? শোনো শোনো শোনো, সাহাবারা যখন যুদ্ধের ময়দানে যাইতো, যাওয়ার সময় যখন ঘোড়ার পিঠে উঠতো, ঘোড়ার পিঠে উঠতে যখন ঘোড়াটা ছাইড়া দিত, ঘোড়াটা যখন দৌড় দিত, ঘোড়ার খুঁড়ের লগে বালু উঠতো। এই বালুটির যেই দাম, আমি আব্দুল কাদেরেরও সেই বালুর দাম হয় না। আব্দুল কাদেরের দাম ওই বালুগুলার সমানে হয় নাই। তারা নবীরে দেখছে, নবীর লগে চলছে রে, নবীর কথা তারা সরাসরি শুনছে, নবীর গায়ের জান্নাতি গন্ধ পাইছে। এখন হাতে দহনো বইয়া বইয়া কয়, যদি নবীজিরে ফাই, কথা মনে আসেনি? নবীজির লেগা কলজা কাটটা খাওয়াইতাম, চামড়া দিয়া জোতা বানাই দিতাম। আল্লাহ কয়, দেখ সত্যি রে বড় বড় কয় খিতা, কই সাহাবা আর কই সায়স্টল বিড়িটা নুন্না, তার কারবারটা হন সত্যি। তে কথাটা কইল গীতা, আচ্ছা যা রাত্রে হইব কারবার, এবার তে ঘুমাইছে, আল্লাহ তারে স্বপ্নে দেখাইতে আছে। সুবহানাল্লাহ না? কেমনে দেখতেছে? তে স্বপ্নে দেখতে আছে। এই একবার কেটা জানি দৌড় দিয়ে কইতেছে, তে সায়স্টল বই বই বিড়ি টানতেছে। এমন টাইমে একবার, তোমরা কে কই আসো রেডিও, নবীজি এই রাস্তা দিয়া যাইবো স্বপ্নে। কেমনে কেমনে? স্বপ্নে দেহে একবারে দোহানের সামনে দিয়ে দৌড়তেছে আর কইতাছে, তোমরা সবাই রেডিও, নবীজি আইতে আছে, রাস্তা দিয়া যাইবো গাড়ি দিয়া, তোমরা সবাই রেডিও।
তা আজকা মনে পড়ছে, আরে নবীর লিখে না আমার এত টান, আমরা বাড়ির গাড়ার দিয়ে রাস্তার মধ্যে ভাঙ্গা ফুটে রয়েছে, এখন নবীর গাড়ি ডাইয়া যদি সাক্কাটা গাথাত পরে তো নবী না থাক না খাইব, কষ্ট পাইব। আমি ব্যাকলের মতো বই রয়েছি গীতা তে গেছে দৌড়াইয়া কোদাল আর খাড়ি আনতো, নবীর গাড়ি ডাওনের আগে আমি গাথাটা বইরা দাম যেন সাক্কাটা যেন আর মাটিত না গাতাত না পড়ে। এই কথা কইয়াতে দৌড় দিয়া গেছে, গেছে পরে কোদাল আর খাড়ি লইয়াতে মাত্র ইয়া খেয়ে রইছে, দেখে যে নবীর গাড়ি ডাও জায়গাইতে সুবহানাল্লাহ। নবীর গাড়িটাও আর কথা কয় না, নবীর গাড়িটাও চলে যাইতেছে। দেখে সেটাতে কয় উমা এখন একটা গাথা আছি, গাতাটার ভিতরে দিয়ে ঠেক না খাইলো না দি গাড়িটা দিয়ে এই সুট খাইলো না, আটকা ঝুলুনি খাইলো না দি, গাতাটা কি ভরে আলাইছে নাকি অন্য কেউ? তো দৌড় দিয়া গাতার গাড়ি তো গেছে গা, তো দৌড় দিয়া গাতাত গেছে, গাতার কাছে গিয়া দেখে একজন সাহাবা ফিটটা উপরের দিকে দিয়া গাড়িটা যেন ঝাঁকুনি না খায়, ফিটটা উপরের দিক দিয়া গাতার ভিতরে শুইয়া গেছে। স্বপ্ন দেখিয়া স্বপ্নের ভিতরে চিল্লান দিয়ে উঠছে, আমি কই রে নবীর সাহাবা কই? আমি গেলাম খাড়ি আর কোদালের লাগিয়া, আর সাহাবাদি নিজে উবত তৈয়া হইতে লাইছে। আমরা দেখি সেবের মুসলমান, আমরা অহন নবীর ওই উম্মত সাহাবাদের ধারে কাছে পৌঁছবো দূরের কথা, তাদের নৌকের সমানও হইতে পারি নাই, ঠিক কিনা? এমন একজন সাহাবা নাম হইল হযরত উমর। ওমরের ব্যাপারে অনেকগুলা কথা আছে। উনি আমিরুল মুমিনিন, উনি খলিফাতুল মুসলিমিন, উনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, ইসলামের দ্বিতীয় খলিফা। নবীজি একদিন ডাক দিয়া কয়, শোনো শোনো শোনো, তোমরা আমার উমর রে চিননি? কয় উমর রে চিনতাম না রে, উমর ভাই সাহেব দামটার লগে চলে ফিরে। কয় না না না, এটা উমরের আসল পরিচয় না, আনা খাতামুন নবিয়্যিন, আমি হইলাম সর্বশেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই। আমার পরে যদি নবী থাকতো রে, আমার উমরে আমার পরে নবী হইতো। তাহলে লোকটার দাম কম না বেশি? এই উমর, এই উমর আবু বকরের ইন্তেকালের পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হগলে ধইরা নিয়া খলিফা বানাইছে। ওমরে গিয়া মসজিদে নববীর মিম্বার উঠছে, ওইটা সেরা কয় ভাইও আমারে যে তোমরা খলিফা বানাইছো আমার ডর করে, আমার বড় ভয় লাগে। উমরের মা উমরকে কেড়ে জন্ম দিল, জন্ম দেওয়া নেয় না মানুষ হইছে, মানুষও নেয় না খলিফা হইছে। উমর যদি গরু হইতো, ছাগল হইতো, কুকুর হইতো, শিয়াল হইতো, কিছুদিন পরে ময়রা যাইতাম, কোনো হিসাব নিকাশ ছিল না। কি লাগা আমার মা আমার পেটে ধরছে, আমার কি লাগা মানুষ বানাইছে, আমার যে তোমরা খলিফা বানাইলা। আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে, সুবহানাল্লাহ কয় না? আমার যতদিন শাসন চলবো, এই শাসনের আমলে ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, কিয়ামতের ময়দানে কুত্তাটা যদি ডাক দিয়া কয় আল্লাহ আমি উমরের শাসন আমলে খানা পাইছি না, লেগে মইরা গেছি গা, বিচার চাই, সেই দিন আমি কি জবাব দেব রে? এই ভয় আমার ঘুম হয় না, আমি ঘুমাইতে পারি না। তোমরা কে আমারে খলিফা বানাইছো? এটা হইল ইসলাম, এটা হইল জান্নাতি মানুষের লক্ষণ। তারা অর্ধেকটা পৃথিবী ছিল তখন মুসলমানদের দখলে, 31 লক্ষ বর্গ মাইল পুরো পৃথিবীর অর্ধেকটার ওই খলিফা ছিল, প্রেসিডেন্ট ছিল উমর। এই বেড়ায় কয় আমি জন্ম না হইলে বালা আছিল, আমি এখন কি জবাব দিতাম রে? কুত্তাটা যদি না খাইয়া মারা যায়, আর আমরা দেশের তারা রে। নির্বাচনের খবর নাই, 2 বছর আগে গাছ উইটা আতলারে। শুভেচ্ছা বড় কহাল, এত মজা রে ক্ষমতা, এত মজা। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, যার ব্যাপারে নবীজি কয় আমার পরে নবী থাকলে উমরে নবী হইল, সেই বেড়াটাই আর হালাই দিছে। আর আমরা সলিমুদ্দি কলিমুদ্দি সিটার বাটফারের দলে নির্বাচনের 2 বছর আগে গাছ উঠতে আতলারে।
আরেকতে চিটাগাং তাইয়া বেহুশ না, হেতে চিটাগাং তাইয়া নামছে, নাইন মাইছে বাইতাইয়া সেইটা রাইতের বাজে একটা গেছে গা কারেন্ট, তাই মোবাইলের লাইট টিপ দিছে পরে তার একটু শয়তানে ধরছে কি তে উফের ফেল টিপ দিছে, দেখে যে কারা জানে গাছ ওইটা আতলারে, তে সিল্লান দিয়া বেহুশ হইয়া লুলমুল ছাইরা দিছে। দারোয়ানে সিল্লা ঢুন্না দৌড়াইয়া দেহেতে দাঁত খিলার দেয়া লাইছে, আর এমনি লুল ফেনা ফরে সুইটটা গেছে গা। দারোয়ানে পানি টানি দিলে হুস করে কয় ভাই কিতা, কয়টা কি দেখলাম, কখনো কয় বট গাছের আঘাত, কয়েক বগলা গাছের মধ্যে এটা কেটা জানে না আতলারে। কাউ আমরা এখনো সব সময় থেকে 20 বছর আমি দারোয়ানি করি, আমি কোনো সময় আতলার থেকে ওরে দেখলাম না। আপনার লেগে কেন কেটা আইসে আতলার তো কয় সান না, টিস্তা টস্তা টিপ দিছে পরে দেহেতে নির্বাচন করবো। যে নির্বাচন করবো এর লিগাতে কুরবানির আগে দিয়া ফেস্টুন লাগাইছে শুভেচ্ছা, এটা দেখা তো বেহুশ হইছে না তো নাউজুবিল্লাহ কোন কেন ক্ষমতা এই জিনিস আব্বা। উমর কথা মনে আছে নিও, এখন উমরে যখন এই ঘোষণা দিয়েছে সাবধান, আমার দেশের ভিতরে যদি একটা মানুষ শুনি চুরি করেছ তার হাত কেটে দেওয়া হবে, ডাকাতি করেছো, সন্ত্রাস করেছো, জোড়ায় জোড়ায় হাত পা কেটে দেওয়া হবে, সাবধান। কোনো নারী কোনো মেয়ে স্কুলে যাবে, ব্রিজের উপরে বসে বসে টেজিং করবা, টিটকারি মারবা, মস্কারা করবা, চোখ থাকবে না জায়গা। ওমর যখন এমনি ঘোষণা দিছে পুরাটা মাটি বেড়াইয়া কাফন শুরু হইছে। প্রত্যেক দিন আসার পরে সাম্পড়ার একটা সাবুক আছিল উমরের, এটা লইয়া বাড়ি যেত গা, ঘুরতে ঘুরতে পাহারা দিত। এখন পুরা দেশের ভিতরে বাঘে মহিষে এক গাড়ো পানি খায়, চুরি নাই, ডাকাতি নাই, দরজা খুললে হগলে ঘুমায়, কেউ কুদুর উহি দিয়া চায় না, কেড়ায় কেড়ায় ঘুমায়। আর ওহন বাংলাদেশও দরজা তো খুলতেন পারে না, কয় জাতের তালা লাগাইছে, এরপরে জানালা গরম লাগে দেখে কুদুর খুলছিল, আটকা ঘুম পাইছে, দেখে যে হাত দিয়া মোবাইলটা লয়ে গেছে কেন। ঠিক নি রে কথা কয়, ঠিক নি রে, কষ্ট হইতে আছে। আবার অনেক ধৈর্য ধরছে, সিহন গাম দিয়া লাইছে, শরীরটা সাইডে আইয়েন গিয়া চান, আর কতক্ষণ রাখবো এবারে, এবারে কি জান দিয়া লাইব তোর লিখা, এবারে শরীর বেড়ে গান বেড়েছে কেন, এবারে সাইডে আইয়েন তাড়াতাড়ি, হেবে যান গিয়েতেন আপনি, হেগো ফিসে না যাবে, ওই যে গেছিল যে হেতা আইসেনি রে, আমিন বলো। আমরা শেষের দিকে জায়গাতে আছি, কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার। এখন এই যে উমরে যে ঘোষণাটা দিছে, এখন তো দরজা খুললে ঘুমায়, চুরি নাই, মাই এখন আটটা যায়, ফিরা চাউন না নাই, কানের ফুল, নাকের দুল, নাকে ফুল, কানে দুল, গলাত মালা, হাতে বালা, সুন্দর করে সাজ্জা বেরিয়ে যায়, চাউন না নাই, ডাক দেউন না নাই, ফিরা চাউন না নাই, পুরা দেশ শান্তি আর শান্তি। মদ জুয়া ইয়াবা গাঞ্জা সব বন্ধ, এখন দেশের ভিতরে হুদা শান্তি আর শান্তি। কথাটা তো আর শুধু মদিনায় রয়েছে না, কথাটা গেছে গা অন্য দেশ, দেশ একটা রে। আচ্ছা আমি যদি এখনো আইয়া সেইটা আপনার উত্তর ভাষা নিয়ে আইসা যদি দেখি দোহান হালাই দিয়া মানুষে ঘুরতে আছে, কোনো চুরি চামারি নাই, দোহানেতে যে মাল নেয় তে আবার দামটা চাইয়া ডিব্বার ভিতরে টেহা দিয়া যায়, দরজা খুললে হগলে ঘুমায়, কোনো টেনশন নাই, মহিলারা রাইতে আটতে আছে, মাহফিলতে যাইতে আছে, কেউ ফিরে চাউন না নাই। তো আমি তো এই কথাটা কি এখনো রাহাম, আমি তো এই কথাটা কুমিল্লে গিয়া কয়াম না, আরে বেড়া গেছলাম রে নদীর ফারো এক জায়গাত উত্তর ভাষা নিয়া দেখেছি, হ্যাঁ ন উত্তরস্বর ভাষা নিয়া মানুষ দরজা খুললা ঘুমায়, চুরি ডাহাতি নাই, আদ দিয়া মোবাইল নিব দূরের কথা, বেড়া মোবাইল রাস্তা থালাই রাখলো, 500 টিকা নোট 5 দিন ফইরা থাকে, যে বেড়া টেহা বেড়াইয়া ফিরাইয়া লইয়া যায়, কেউ ফিরাও চায় না, ধরেও না, এই একটা জায়গা দেখতে উত্তরস্বর ভাষা নিয়া। এই কথাটা যদি আমি কুমিল্লা গিয়া কই, তো কুমিল্লার তারা আবার কইব বানাইয়া কথা কন, এটার জায়গা পান না, আইনসেন চাইয়াই গিয়া তখন হ্যানতে আবার চাইতে হইব, হেন ঠিক নি রে। এখন যখন উমরের দেশটার মধ্যে এরকম শান্তি আর কারে, তো উমরে থাহে না, এখনো ঘুমায় না, ঘরটা গুন্ডা। মদিনার মুসলমান আবার আঙ্গুল দিয়া দেখাই দিলেন, ওই যে দেখো মদিনা বিদেশি মুসলমান, বিদেশি কাফের তাকায়া দেখে ওমরের ঘর দেখায়, মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর, এটা ওনার ঘর। কয় হ, কোনি গেছে কই, কয় কতক্ষণ আগে দেখছি পাহাড়ের দিকে গেছে, ওনার সিকিউরিটি গার্ড কই, কয় বুঝলাম না, কয় SSF স্পেশাল ফোর্স, যারা সিকিউরিটি গার্ড নিরাপত্তা দেয়,
আগে পিছে বাসি হুইসেল দেয়, গাড়ির ভিতরে পেপু পেপু কইয়া যে গাড়ি লইয়া যায়, এই নিরাপত্তা দেয় তারা কয় বুঝলাম না। পারে উমরের বডিগার্ড। কয় মানে কি? কয় উমরে যারা পাহারা দেয়। কয় ফাইজলামির জায়গা পাও না, ওমরে পাহারা দেয় এমন বেড়াইত কি মদিনায় এখনো জন্ম হইছেনি। আমরা যখন ঘুমাই যাই ওমরে না দেখছি ঘুইরা ঘুইরা পাহারা দেয়। কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। আমরা পাহারা দেব কেন? ওমর আমদারে পাহারা দেয়। কয় বুঝলাম বুঝলাম, মানুষটা গেছে কই? একটু আগে দেখছি পাহাড়ের দিকে গেছে, বিদেশে মেহমান দিছে দৌড়। দৌড়াইয়া গিয়া দেখে পাহাড়ের কিনারে একটা বেড়া মাটির ভিতরে শুয়া রইছে, বিছানা নাই, চাদর নাই, ফাডি নাই, তুষক নাই, বালিশ নাই, একটা খেজুর গাছের ছায়ায়, অর্ধেকটা শরীর রোদে, অর্ধেকটা শরীর ছায়ায়। একটা মানুষ মাথার নিচে হাত দিয়া নাক ডাইকে ঘুমাইতে আছে। বিদেশি মেহমান দূর থেকে দেখে একটা বাঘ। কি কি একটা বাঘ মানুষটার মাথার কাছে বৈশা লেজ দিয়া মশার মাছি তাড়াইতে আছে। বিদেশে মেহমান ডরাইছে, এটা বোধ হয় এবার আর ফালা বাঘ। এবার আর এনা চাইয়া রাহে, আমারে দেখলে দেখলে দৌড়ান দিব, এর লেগে এবার রাস্তাটা ক্লিয়ার রাহে। দৌড় যে একটা দেওয়ান লাগবো, এটা তো জানা কোথায়। গাছনিয়া বার বাড়ি খায়, এবার চাইয়া চাইয়া কুদ্দুর আগায় কুদ্দুর ফিচ্ছায়। বাঘডায় বুঝ জ্বালাইছে, এই মানুষটা বোধহয় ঘুমন্ত মানুষটার লগে দেখা করতে চায়। এবার বাঘডা দুই পায়ের মাছ দিয়া লেজ ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা করছে। বিদেশি মেহমান গিয়া ঘুমন্ত মানুষটার কাছে দাঁড়াইছে। ঘুমন্ত মানুষটা আস্তে করে উঠছে, গাঁয়ের বালুডি ঝাড়ছে, মুচকে হাসি দিয়া কয় ভাই আপনার এই দেশে নতুন নতুন দেখা যায়, আমি তো মোটামুটি সবারে চিনি, আপনি কেডা চিনলাম না। বিদেশি মেহমান মুচকি হাসি দিয়া কয় আমি আসলাম অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। ওমরের লগে কুতুর দেখা করতাম আসতাম, কইতেন পারবেন নি ওমর কো? বালুতে উডুন্না বেড়া মুচকি হাসি দিয়া কয় আমি সেই ওমর। বিদেশে বেড়া কয় কি তারে, আমারে কি বেহতার বেহতার লাগে নাকি? একবার আইদি সনের গড় দেখাই দিছে, হেডাত বিলে উমরে থাহে। আবার আবার বাড়ির চুটটা কয়া বেড়া বিলে উমর ওইলে হইতেও পারে, না হইলে বাঘ কেন মাথার কাছে বইসা আছে, এটা তো হইতেও পারে। ওমর কই কে রে আসলেন? কই কে রে আসলাম পরে কমু, আগে কোন যা দেখলাম। কি দেখলাম? কই কি দেখলেন? কই দেখলাম একটা বাঘ আপনার মাথার কাছে বৈশা বৈশা লেজ দিয়া মশার মাছি তাড়াইতে আছে। ওমরে মুচকি হাসি দিয়া কয় স্বাভাবিক। কি বিদেশি হেতে কইটাও স্বাভাবিক, কইটাও স্বাভাবিক, কইটা স্বাভাবিক হয় কেমনে? কয় তুমি তো নিয়ম জানো না, একটা মানুষ যখন আল্লাহওয়ালা হয়ে যায়, সুবহানাল্লাহ, মানুষটা যখন মনে প্রাণে আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর সমস্ত মাখলুকাত মানুষটার পায়ের নিচের গোলাম হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। খোদার কসম আমি বাঘটারে ডাকি নাই, আমি বাঘটারে ডাকি নাই, বাঘটা নিজের আমার কাছে আইছে, আইয়া সাইডা বইয়া আমারে মশার মাছি লড়াইতে আছে। আর যেন আমারে যেন ডাক দিয়া কয় ওমর ওমর আপনি ঘুমান, মশা মাছির জ্বালায় আপনি ঘুমাইতে পারেন না, আপনি মন দিয়া ঘুমান, রাত্রে জেগে জেগে মানুষ পাহারা দেন, আপনি এখন ঘুমাইতে পারবেন না, আমি বাঘ আছি, আমি আপনার মাথার কাছে বৈশা গেলাম, আপনি নিশ্চিন্তে ঘুমান, আমি লেজ দিয়া মশা আর মাছি তারাই দিতেছি। বানানো গল্প না, মুখরোচক কোনো ইতিহাস না রে ভাই, বাস্তব ঘটনা শুনে যাও। এটার নাম হইল ইসলাম। ওমরও মুসলমান, আবু বকরও মুসলমান, আমিও মুসলমান, তুমিও মুসলমান। পার্থক্যটা দেখো রে, মনে হয় যোজন যোজন মাইল পার্থক্য। তারা রইবার, আমরা রইবার,
বাংলাদেশও একটা গরুর বাতা বেচা হয়, বড় গরু ব্রয়লার বোল্ডার নি কয় বড় যে গরুরি এটির মাথা ব্যথা বেচা হয় 5,000 টাকা। আর বুডের আগের রাত মানুষের মাথা বেচা হয় 500 টাকা। ছাগলের মাথার দামও তো তোর হইছে না তোর। তুই যে দোহানো বইয়া সেটা হুই হুই করো বেটাগিরি দেখা একটা ছাগলের মাথার যেই দাম তোর মাথারও তো এই দাম নাই। তুই 500 টাকা খাইয়া বুট বেচাইয়া ফসত্তা তুই অসভ্য আসেনি রে করবা। তুই তো বাপ বাড়াইয়া বদলাই আইস বুট দিতে গিয়া। এখন যদি আমি কই আপনার আব্বার নাম কি? আমির হোসেন। আমি যদি বাইরে কই কি আর আপনার আপনার আব্বার নাম আমির হোসেন, আপনার আব্বার নাম আব্দুল কুদ্দুস, এবারে রাগ হয়ে যাবো হুজুর সপ্তাহ লয়ে কথা কেন আব্বার লয়ে কথা কেন, ঠিক নি রে? এই মানুষটি তো আমির হোসেন সাহেবের ফুতে এবার যদি নাম কই যে আপনার আব্বার নাম আব্দুল কুদ্দুস এবার মান্য নিত না, আর তে জাল বুট দিত গিয়া ইচ্ছা কইরা করিমের ফুতে রহিম কইয়া বুট দিয়া ইয়া পড়ছে। কে ঠিক নি রে? নিজের বাফার নাম্বারে বদলাই দিস তুই। আরে তোর কি আহলো ঠেলা পড়ছে তো, তুই আরেকবার এমপি হইব, আরেকবার মন্ত্রী হইব, তুই বাপ বদলাই না। কবরের থেকে কি হেবার না পারে বাড়ি যাইতো সাইটটা সেটি করতেছে না। হ্যালো আরে অসভ্য তোর কি আল্লাহ কেন জন্ম দিচ্ছিলাম রে আমি রে, তুই আমি করিমের ফুতে খুব 2-4 ফুট করে ভোট দিয়ে যাবো সত্য বেরিয়েছে গে মনে মনে কাজ ধরছে বেড়াইতে বেরিয়ে বেলা এ বিডি জামাইন নাম্বারে বদলাই দিছে না, করিমবার বউ রহিমবার বউ কইয়া ভোট দিয়ে পড়ছে না। আসেনি রে করবা করিমের বউ ফয়লার বুটটা তো ঠিকই দিছে, জিজ্ঞাসা নাম কি কয় জোসনা বেগম, স্বামীর নাম কয় আব্দুল করিম। এখন রে গৈসা গৈসা ফাপ্পার কোষ দিয়া গৈসা মৈসা ফরের ভোট দিতে গেছে, জিজ্ঞাসা কি নাম কয় কুলসুম, স্বামীর নাম কি কয় আব্দুর রহিম। এর আগের বার কইছে আব্দুল করিম। আম্মা ও আম্মা আপনি নিজের জামাইয়ের নাম বদলাই লাইছেন, আপনি কি হতেন করিমের গড় যান, রহিমার বউ কইয়া ভোট দিয়েছেন রহিমার গড় এনা যাইবে। কি রঙের ঘরে দৌড়াইতে আস এমপি হইলে আরেকবার তুই বাপ বদলাস কিন্তু তুই অসভ্য বাপ বদলায় মানুষে বাপের হইলে একটা গালি দেওয়ান যান এটা হলে মার্ডার হয়, ঠিক নিও তুই যা কস আমারে ক আব্বার হইলে কথা কইবি না, মরা বাফলে খেয়েছে মরা বাফলে কথা সেটুকটা জায়গায় বাপের কথা শুনলে মাথা রক্ত উঠতে জায়গায়। আর তুই ইচ্ছা কইরা 6 জনের সাক্ষী রেখা 5 দলের 5 জন এজেন্ট পুলিং অফিসারের সাক্ষী রেখা আনসারে বেড়াইয়া শুনালিছে না তোর কথা। আনসারও তো দরজাতে শুনছে তুই যে 2-4 ফুট করিমবার ফুট করে বুট দিয়ে যাস, ঠিক না? মুসলমানগিরি দেহা নামাজ পড়তে মসজিদ যাও, তুমি কি হত্যা যাও মসজিদ, কি হত্যা যাও মসজিদ, তুমি যেতে বাপ বদলাই নাই তো ঘরে যে বিডিয়ে জামাইন নাম বদলাই নাই তো ঘরে, এরপরে আবার তোমরা নামাজ পড়ো রোজা করো আবার মাফি লইও, কথাটি কইলে তো আর ভালো না, এত ভালার দরকারও না। আমি কোনো প্রত্যেক বছর এক জায়গাতে আইও না, সারা বেড়া লাগাই দিয়ে যাই আমার আইতাম না তো এত সারে। কি তারে ভাই কারবারটা কি কিন্তু আহলে আল্লাহ ঠেটা পড়ছে কিনা আপনার এক দূর আহল নাই, বাপের নাম আবার বদলাইয়া কয় কেমনে। তুমি যে জাল বুট দিতে গেছ তোমার বাপের নাম জিজ্ঞাসা না, তুমি যেই কাগজটা লয়ে গেছো সেই বাপের নাম কোন লাগছে না, তোমার জিজ্ঞাসা না তোমার আব্বার নাম কি, তুমি কইছো না আরেকবারের নাম, জন্মদিন কার নাম কৌকার, ঘর করো কার নাম কৌকার, ঠিক কিনা কও। আম্মা এই হুজুর ভাইতার নাম মা, এটা ইমান বাসাই না হুজুর, এটা ইজ্জত বাসাই না হুজুর, ঠিক কিনা কও। আল্লাহ হেফাজত করুক সবাই কোন আমিন। কষ্ট হইতেছে ছেড়ে দেওয়া দরকার। ওই উমরের কথা বলতে মনে আছে, আমরা তার আগে নেতা হইতো পাগলামি করে আর উমর গিয়ে নেতা বানায় বেড়া বইবে কান দেখো আমার লাগতো না, হ্যাঁ ফার্তিক করে তো ওই জায়গাটাতে আমরা গিয়ে খালি নেতা হইতাম। আর আয়
অতে আজ্ঞা এমনি বাই তো রুম লাইটা লাইটা ঘুমায় এক জায়গাতে ঘুমাইতো ফাটান তোর ঘুমায় না। হ্যাঁ আমিন কর জোরে। বিদেশি মেহমান আবার ডাক দিয়া কয় আপনি উমর? কহা আমি উমর। মানুষটা যখন আল্লাহওয়ালা হয়ে যায় তখন সমস্ত মাখলুকাত ওই মানুষটার পায়ের নিচের গোলাম হয়ে যায়। এটা শুধু ওই সময়ের কথা না রে আব্বা, তুমি আজকে আল্লাহওয়ালা হও, তুমি আল্লাহর কাছে তোমার সব কিছু বিক্রি করে দাও। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আমার আল্লাহ কয় শোনো শোনো শোনো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আহ ভাই এটা কি করলেন আপনি? এই বসেন, এই তাহলে দুজনে ছাতা দিয়ে বো। উঠেন না ভাই, উঠেন না, দয়া করে কেউ উঠবেন না, পরিবেশটা নষ্ট করবেন না। আমরা সবাই মিলে ৩৬ বছর মুস্তাক হয়ে যে মাহফিল করি বাংলাদেশে দেশের বাইরে, ৩৬ বছর মাহফিল করি। মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝিও। আর যে আপনারা মাহফিল কদম দিয়া মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। উঠতে মন চায়, আব্বার লেগে কোথাও দোয়া করে যান। এই আব্বাই কি না করছে আপনার লেগিয়া, এই মায় কি না করছে। এখন যে একটু শেষ রাইতে শীত পরে যে এই খেতাটা গাও দিয়া ঘুমান, আম্মাই তো মরণের আগে এটা সিলাই দিয়া গেছে, মনে আসেনি আপনার? আপনার মা পাতলা কাঁথাটা সিলাই করে দিছে, কয়বার আঙ্গুলের ভিতরে সুইয়ের গুতা খাইছে, মরার আগে দিয়া ফুতের লাগিয়া কাঁথাটা সেলাই করে দিয়া গেছে। এই সেলাই কাঁথায় সেলাই করা কাঁথাটা গায়ে দিয়া ঘুমাও। আমার জনমের মতো ভুইলা গেলা, আজকে মাহফিলের দিনও মাহফিলে মারে কবরে শোয়াইয়া চলে যাও। একটা ফোঁটা পানি না ফালাইয়া এই এলাকার একটা সন্তানও বাড়িতে যাবে না ইনশাআল্লাহ। আপনার আম্মার জন্য আপনি কাঁদবেন, আমার আম্মার জন্য আমি কাঁদবো, আমার আব্বার জন্য আমি কাঁদবো, আপনার আব্বার জন্য আপনি কাঁদবেন। সাদা কাগজও লেখা রাখেন যারা যাইতে আছেন আটতে আছেন। এই 7 নাম্বার যাত্রী এদিকে আসো। আইছে অনেক ভদ্র ছেলে, মার্শাল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লাহ, থ্যাংক ইউ। সবাই কোনা আমিন। সো জেন্টেল একটা ছেলে, ডাক দিছি ফোনেতে আবার আইছে। এই যদি কয় কি কার কথা কয় তো নাইলে অফার লইন, কিন্তু তে আইছে। অসংখ্য ধন্যবাদ বাবা, শেষ না করে উঠবা না আর কেউ। আমরা সবাই মিলে আম্মার লেগে কুদের দোয়া করা, আব্বার লেগে কুদের দোয়া করা। তোমার আব্বাই কি না করছে তোমার মনে আছে? তাড়াড়ি জিগাইও। তখন কাগজের টুপি ব্যস্ত বাজারও, নিজে ছুটু ছুটু লুঙ্গি ব্যস্ত বাজারও। ঈদ আইয়া পড়ছে, তখন আমাদের অনেক অভাব ছিল। আব্বাই ফুতের লইয়া বাজারও যাইতে খালি কান্দে, আমি বাজারও যাম কাগজের টুপি কিনাম। তার স্বাস্থ্য ভাইয়ে কিনা লাইছে, লইয়া গেছে বাজারও। মনে করছিল নিজে একটা লুঙ্গি কিনবো। এখন ফুতে তো ঈদ, ফুতের ঈদ, বুড়া মানুষের কি এর ঈদ। এবার সিরা লুঙ্গিটা লইয়া বাজারও গেছে, টেইলারের দোহানো লুঙ্গিটা দিয়া ফুতের লাগিয়া লুঙ্গি কিনতে গেছে, কাগজের টুপি কিনতে গেছে। নিজে একটা নতুন লুঙ্গি কিনতে পারে নাই। মা পুরান কাপড়টা সিলাইয়া সাবান দিয়া ধুইয়া লইছে। মাইয়ার লাগিয়া রে সালোয়ার আর কামিজ কিনা আনছে, ফুতেরে কাগজের টুপি কিনা দিছে। এই টুপি মাথার দিয়া ফুতে গিয়া আব্বার গলার দইরা চুমা দেয়। আব্বার সব কষ্ট ভুইলা যায়। এমন আব্বা যারা কবরে শোয়াইছ, একদিন কবরের কাছে গিয়ে জিগাইলেন আব্বা, ও আব্বা, দুনিয়ায় থাকতেও কষ্ট করলেন, মাটির কবরে কেমনে ঘুমান আব্বা? একদিন তো জিগাইলা না। আমারও আব্বা নাই। আব্বার কথা যখন বেশি মনে পড়ে
আমি মাঝে মাঝে আমাদের পারিবারিক কবরস্থানে মোবাইল টিপে টিপে আব্বার কবরের কাছে গিয়া বসি। মোবাইল টিপে টিপে অন্ধকারে নিকোষ কালো অন্ধকার, আমি বাবার মাথার কাছে বইসা আব্বার লগে কথা কই, আব্বা তিনটা মার্কিন চাদর গায়ে দিয়া যে ঘুম পাড়াইছিল, আপনি এখন কেমনে ঘুমান? মাটির কবরে ঠান্ডা তো শুরু হবে। আমার আব্বারে আমি জিগাই, আব্বা কথা কয় না। আমি আব্বারে জিগাই, আব্বা কোথাও যখন মাহফিলে যাই মানুষগুলো জানতে চায় হুজুরের কি পছন্দ, আমার পছন্দ অনুযায়ী খাবার রান্না করে। আপনি আব্বা কবরে কি খান? জান্নাতি খাবার টাবার আপনারে দিছে নাকি? এমন আব্বা যারা কবরে শোয়াইছ, মুস্তাক ফৈজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। মন্ডায় সাক্ষী দিছে রে, আল্লাহ মাহফিলটা কবুল করছে। কবুল হওয়া মাহফিলটাতে আব্বার জন্য আম্মার জন্য দোয়া না করে আমরা একজনও বাড়িতে যাব না। কোন আমি